ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের কাছে আমি একটি রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা হচ্ছে পমফ্রেট মাছ, পেঁপে, আলু আর বড়ি তরকারি। আপনারা দেখুন ওর জন্য কি কি লাগবে। প্রথমে তো আপনাকে দেখুন, আমি এখানে 1 থেকে 1.5 কেজি মতন হবে, 1.5 কেজি পমফ্রেট মাছ নিয়েছি, একটা আধা কিলো সাইজের পেঁপে और মাঝারি সাইজের 4টে আলু, और এগুলো বড়ি কতটা হবে পরিমাণ 1-150 হবে। আচ্ছা, এগুলো এর জন্য। আর এর জন্য মশলার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, হলদে সর্ষে, 2টো রসুন, পেঁয়াজ। এগুলোকে আমি মশলা বেটে নেবো। এই শুকনো লঙ্কাটা দিয়েছি যাতে কালার হয়, এর জন্য। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল যতটা খাবেন অতটাই দেবেন, কেন কি আমরা কম দিয়েছি আমাদের বাচ্চারা খানা খাওয়ার জন্য। আপনাদের চাইলে আপনারা বেশি দিতে পারেন। তো এগুলোকে আমি পিষে নেবো। আর তাহলে এগুলো আমি কেটে নিই, এগুলো আমি কাটা শুরু করে দিই। এগুলোকে কাটবো, দেখুন এগুলোকে সব আমি কেটে নেবো। এগুলোকে কেটে এখন ছাড়াচ্ছি। এগুলোকে একটু আমরা বড় বড় করে কাটবেন, তাহলে ভালো লাগবে। দেখুন এইভাবে কেটে নেবেন। তুমি নেবে? আরে দেখো, আমার মেয়ে পেঁপে কাটছি, খুব ভালোবাসে কাঁচা পেঁপে খেতে। কাটছি তাই চাইতে আসছে। দাও দাও, গাইসকে হাই করো, ফ্রেন্ডসদের গাইসদের হাই করো, হাই বলো, হাই। দেখো কেমন করে পেঁপে খাচ্ছ তুমি, তোমার দাঁত আছে? দেখো দাঁত। ও বেশি কথা বলতে চায় না, শান্ত একদম। চললো এবার। পেঁপে কাটা হয়ে গেছে, এবার আলু কাটছি। বাবা, পেঁপেটা কাটতে কাটতে কি কষ্ট হয়ে গেল হাতে, অনেকদিন পর কাটছি তো খুব কষ্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে রে, কি ঝাঁজ রে বাবারে। সব দেখো গাইস, তাহলে কাটাকুটি সব আমার কমপ্লিট হয়ে গেছে, সব শেষ। এবার আমি এই মশলাটা তৈরি করে নেব, দিয়ে তখন আমি রান্নায় যাব। সব ঢেলে দিলাম এই মিক্সারের বাটিতে। দেখুন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এই যে শুকনো লঙ্কা সব ঢেলে দিলাম, এই যে জিরে, হলদে সর্ষে সব ঢেলে দিলাম। এগুলো এবার মিক্সারে পিষে নেবো, ঠিক আছে গাইস? তো কাটাকুটিও হয়ে গেল, সব ধোয়া ধুইও হয়ে গেছে। এবার আমি গ্যাসও চালু করে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দেব। দেখুন কড়াতে আমি তেল দিয়েছি। যতক্ষণ আমার তেলটা গরম হয়ে যাবে ততক্ষণ আমি এতে একটু মাছগুলো একটু ভেজে নেবো হালকা করে। একটু নুন, একটু হলুদ দিলাম, দিয়ে মাছগুলো মাখিয়ে নেবো, দিয়ে কড়াতে দেবো। এগুলো দেখুন এইভাবে এগুলোকে মাখিয়ে নেবেন মাছগুলোকে। তারপরে তেল গরম হয়ে গেলেই ওর মধ্যে ছাড়বেন। দেখছেন তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। দেখুন
এইভাবে দেখুন, ফুটছে। তো এরকম হালকা হালকা করে ভেজে নেবেন, পুরো লাল লাল করবেন না, এভাবে হালকা হালকা ভেজে নেবেন। বেশি লাল লাল করলে মাছগুলো শক্ত হয়ে যাবে, শক্ত হলে, বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবার এগুলোকে আমি তুলে নেবো, বুঝতে পারছেন? এভাবে এরকমই ভাজবেন, দেখে নিন ভালো করে এভাবে। তো এগুলো তুলে নেওয়ার পরে আর একবার দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো তুলে নিচ্ছি, দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়ে গেল দেবো। হ্যাঁ দেখছেন মাছ ভাজা হয়েছে, ঠিক গন্ধ পেয়ে গেছে, ঠিক চলে এসছে মাছ ভাজা দেবে বলে। ও তরকারির মাছ খেতে পারে না, যে ঝাল লাগে ওকে। এখন আমার সোনার না, ছোট বেবি তো, তাই। ঠিক আছে দেবো, হয়ে যাক দিয়ে দেবো। তো সব মাছ ভাজা হয়ে গেল, তাহলে এবার আমি এখানে এই বড়িগুলো ভেজে নেবো একটু হালকা করে, এইভাবে লাল লাল করে ভেজে নেবেন বড়িগুলোকে। বেশি যেন লাল হয়ে যায় না, তাহলে আবার পুড়ে যাবে, খেতে লাগবে খেতে। এতে আমার কাছে দুই রকমের বড়ি আছে, একটা শুধু ডালের আর একটা ছাঁচি কুমড়ো দেওয়া, আমার শাশুড়ি দিয়েছিল আমাকে। এগুলো দিয়ে দিলাম। এরপরে আপনি একটু হালকা করে একটু কালো জিরে দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পরে তারপরে এগুলো দিয়ে যে মশলাটা আমি আপনাদের বলেছিলাম, দেখুন এটা আমি বেটে নিয়েছি মিক্সিতে, সেটাই এখন আমি দিচ্ছি। দেখতে পাচ্ছেন? এইভাবে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিতে হবে, একটু নুন দিলাম মধ্যে, হলুদ দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পেঁপেগুলোকে ঢালতে হবে, যেগুলো আমি কেটে রেখেছি এর উপর ওগুলো ঢালবো। আর মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার মশলা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যে কাটা পেঁপে আর আলু দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে ভালো করে কষাতে হবে। এভাবে এভাবে সব যেন মশলাগুলোকে কষিয়ে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কষা হয়ে গেছে। এবার আমি এতে জল ঢালবো। আমি একটু জল ঢেলে দেবো, দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো।
এখনো ঠিক মতো সেদ্ধ হয়নি, সেদ্ধ দেবো। এর মধ্যে বড়িগুলোও দিয়ে দেবো, এর মধ্যে বড়িও দিয়ে দেবো। দেখছো বড়ি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ঢেকে দেবো। এটা ঢেকে দেবো, দিয়ে বড়িগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দেবো, দিয়ে সেদ্ধ দেবো। এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছটা দেবো। দেখো এবার এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেখছো, হ্যাঁ দেখো এরকম সব সেদ্ধ হয়ে গেছে। দেখো পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। আরে বাবা রে, বড়িগুলো কত ফুলে ফুলে মোটা হয়ে গেছে। হ্যাঁ, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এতে সব তো দেবো না, একটা রেখে দিতে হবে। আমার বেবি বলেছে একটা ভাজাই খেতে চাই। এগুলো দিয়ে দিলাম। দেখো দেখতে পাচ্ছ, এবার একটু একটু হবে, রেডি হয়ে যাবে। এবার এটাকে ঢেকে দেবো, দিয়ে আমরা দেখে আসি। চলো আমার বেবি কি করছে ততক্ষণ দেখে আসি। মিমো কি করছো? মোবাইল দেখছি। বললে তোমার মাছ ভাজা খাবি না? সব এগুলো ছড়িয়ে দিয়েছে, এগুলো গুছোতে হবে না, এগুলো তুলে রাখি এখানে, এখন পরে গুছাবো। বাবা বাবা এসছে আমাদের ছোট্ট মতো ঘর, এর মধ্যে যে কি করে থাকি, কি করে করি শুধুই জানি। দেখো সব, দেখো কেমন সব একটুখানি ঘরের মধ্যে কোথায় জায়গা। দেখো সব গামছা ফামছা সব কি অবস্থা দেখেছো, একটুখানি জায়গার মধ্যে কিভাবে থাকি। ভাড়া ঘরে থাকি তো, তাই কষ্ট করে এরকমই থাকতে হচ্ছে। এবার এটা হয়ে গেছে, দেখো হয়েছে না? এর উপরে একটু ধনে পাতা কুচনো দিয়ে দেবো। ধনে পাতা কুচনোটা দেওয়ার পরে এটা নামিয়ে দেবো। এগুলোকে একটু ডুবিয়ে দেবো মধ্যে। তো আরো একটু তো বেশ ভালোই লাগছে, খেতে কেমন লাগবে জানি না, না খেয়ে। একটু একটু বন্ধ করে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, হয়ে গেছে। যেহেতু ধনে পাতাটা এরকমই হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার সবাইকে খেতে দেবো। দেখো ভাত বাড়ছি, ছোট মেয়ে তো বললো তোর ভাজা মাছ রাখতে, তাই ভাজা মাছই রেখেছি। আও গরম কত, দাঁড়াও ভাত দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। Wow. আলু দিয়ে রক্ত দিয়ে দেখি যদি ঝাল নাও খেতে পারে, ও তাও দিই। চলে এসো মিমি, চলে এসো, চলে এসো, ওখানে জায়গায় চলে এসো।
ওখানে বসবে, ওখানেই বসবে, তো সরে চলো, তাহলে সরে চলো। নাও देखो, देखो बच्चा लोग को दिया खाने के लिए, खा रहा है। कैसे हुआ? আমরা বসে থাকি তো হিন্দি বেরিয়ে যায় সবসময় বাংলা বলতে বলতে। বাচ্চাদেরকে দিয়েছি দেখো খেতে, ওরা খাচ্ছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো হয়েছে। তো গাইস, আপনারাও বানান, এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে, দিয়ে কমেন্টে আমাকে জানাবেন এটা কেমন লাগলো। লাইক সাবস্ক্রাইব, লাইক সাবস্ক্রাইব। বাই গাইস, বাই। ঠিক নেক্সট ভিডিওতে দেখা হবে।